নির্বাচন বানচাল করার শঙ্কা যেটি ছিল, আমার মনে হয় সেটা জাতীয়ভাবে বন্ধ হয়ে গেছে। এখন যেটা হতে পারে যে বিভিন্ন নির্বাচনী এলাকায় সহিংসতা ঘটতেই পারে। আমিও যেহেতু একটা নির্বাচনী এলাকার মধ্যেই, আমি তো আর এর বাইরে না, আমার এখানে ঘটার সম্ভাবনা তো আছে। রাত্রিবেলা ভোট কেন্দ্র দখল করার সুযোগ নেই, কারণ রাষ্ট্রীয়ভাবে তো কোনো দল, দল তো রাষ্ট্রীয় ক্ষমতার নেই কোনো দল যে সেই দলকে সাপোর্ট দিবে। তো প্রশাসন যদি শক্ত থাকে তাহলে এগুলি কিছু করতে পারবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে, তো সেখানে বিশৃঙ্খলা চেষ্টা করলে সেখানে সাধারণ জনগণ তা প্রতিহত করবে, আমি আশা করি। তো যারা করতে চাবে এই কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে যদি মেরেও নিতে চায় বা নেয় ছেড়েও যদি দেয়, প্রশাসন কিছু বলবে না, তারপরে রেজাল্ট আসবে না তাদের। তাদের মাঠের পরিস্থিতি এত খারাপ যে এমন কিছু কিছু এলাকা আছে তাদের ভোটের কোনো গন্ধই খুঁজে পাবে না। সে কারণে আমি আশঙ্কা এইগুলি কেন্দ্রের কথা যে উল্লেখ করলাম, এগুলি চেষ্টা করতে পারে। শেষ পর্যন্ত তারা জনগণ দ্বারা বিতাড়িত হতে পারে বলে আমি বিশ্বাস করি। আর আমার পক্ষ থেকে কোথাও কোনো ঝুঁকি আছে অন্য কেউ বলতে পারবে না। কারণ হলো যে আমি তো ওটা বিশ্বাসই করি না। আমাকে যদি প্রেসিডেন্ট অফিসে ভালোবেসে দিয়ে দেয় দুটা বই, যদি দুটো বই একটা সিনেমা না হয় তাও তো নেবে না। জোর করে চুরি করে জনপ্রতিনিধি হয়ে লাভটা কি? ওই সেবা করার মতো দরকার আছে? আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা আছে। আমার ভাগ্যে যা হবে তা হবে, আর জনগণের উপরে আমার একেবারে অন্ধবিশ্বাস। আমার মতো একটা মানুষের বিরুদ্ধে এরকম একটা, এই শ্রেণীর একটা, এত নিম্ন শ্রেণীর একটা প্রার্থী, যে এই সত্যি পৌরসভার মধ্যে রাজনীতি করেছে, আর আমার রাজনীতি ব্যাকগ্রাউন্ড, লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, এগুলি কি তার আছে? যেসব ভাষায় আমার বিরুদ্ধে কথা বলে, সারা পৃথিবীর কাছে আমাকে যে ভাষায় অসম্মানিত করেছে, এটা তো আমার মান সম্মান লেগেছে। এবং সিরাজ ইসলাম সর্দার গতকাল অনেক কথা বলেছে, প্রত্যাহার যেদিন করেন সেদিন নানান কথা বলেছেন যে ভোট যেন না দেয় আমাকে। প্রত্যাহার করেছেন ঠিকই, এই কথা বলেছেন। এইটা তো মান সম্মান ব্যাপার। তবে আমি মান সম্মান ভয় করি না এই কারণে যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় নেত্রী, তার বিরুদ্ধে কত কথা বলেছে মরার পরে। জিয়া রহমান সম্বন্ধে কত কথা বলেছে, এবং তারেক রহমান সম্বন্ধে এই জামাত ছাত্র শিবির কত খারাপ কথা বলছে। তাতে কি জনগণের আস্থা কমেছে? তারেক রহমানের প্রতি মানুষের কি বিশ্বাস কমে গিয়েছে, বা ম্যাডাম খালেদার প্রতি শ্রদ্ধা ভক্তি কমে গিয়েছে? তো আমি আর কি ঘুমার দিন। আমার নবী রাসূলুল্লাহ তার বিরুদ্ধে কত কথা বলেছে, তা নিয়ে জন্মে মক্কা সাথে মদিনাতে হিজরত করতে হয়েছে। তা আমরা তো সেখানে ছাড়পোকা, আমার বিরুদ্ধে বলবেই, তা তোমার কিচ্ছু আসা যায় না। আমি কি, আমি জানি, আমি কি, আমার এলাকার জনগণ জানে, এটাই হলো আমার সবচেয়ে বড় ভরসা।